বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা সকলে শোনো। হে ঈমানদারগণ, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুন্দর করে বোঝায়, হে ঈমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, বলছে হে ঈমানদারগণ তোমরা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামের রোজা, মাহে রমজান মাসের রোজাকে ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন আওয়াজ দিয়া। আল্লাহ সুন্দর করে বোঝাচ্ছে, দেখো আমি তোমাদের উপরে ঈমানদারদের উপরে কি করছি, রমজান রোজা ফরজ করছি। ভয় পেও না। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন জানো? যেন তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো। ভয় করো না, টেনশন করো না। শুধু তোমার উপর নাজিল করি নাই, তোমার আগেও যারা ছিল অর্থাৎ পূর্ববর্তী যে নবীর উম্মতগুলো ছিল সবার পরে কিন্তু মাহে রমজানের মাসের রোজাকে ফরজ করা হয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখন অনেকেই আছি মনে করতেছে এই তো আসলো দিন, বা এই দিন কিভাবে কাটবে, রোশনি তুলবো নাকি রোজাই রাখবো? আছে না কথা? সোনার ভাই কথা বলেন, আছে না? চিন্তা করতেছি না অনেকেই। তবে একটা কথা মনে রাখেন, রোজা কিন্তু শুধু আমার উপর ফরজ আল্লাহ করে নাই, আমার আগেও যে সকল নবী ছিল ওই নবীর উম্মতের উপর ফরজ ছিল, তারাও কিন্তু রাখছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি রাখতে পারে আমরা কেন পারবো না? অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা আছে না নাই? অনেক সমস্যা আছে না? এই মসজিদে আমি দেখছি অনেক মানুষ অনেক পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে, এরপরেও তারা রোজা রাখে। কিন্তু অনেকেই আছে দেখেন সুন্দরভাবে চলাফেরা করতেছে, শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের ব্যথার সমস্যা, নানান অজুহাত দিয়া এই ফরজ ইবাদতটুকু থেকে কি করছে, তারা দূরে সরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে মাহে রমজান মাস যখন শুরু হয়ে গেল, রাত্রি যখন চলে আসলো, একটা করে ফরজ আদায় করবে। কয়টা? বান্দা একটা ফরজ আদায় করলে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, আল্লাহ পাক বলছে মাহে রমজান মাসে একটা রোজার একটা ফরজ, যে কোনো একটা ফরজ আদায় করলে আল্লাহ পাক বলছে বান্দার আমল নামায় 70টা ফরজের সওয়াব লেখা হলে সুবহানাল্লাহ। এই মাসে আজকে যদি আমি একটা নফল আদায় করি 10টা নেকি পাবো, কিন্তু মাহে রমজান মাসে একটা নফল আদায় করলে 70টা নেকি পাবো। বলে সুবহানাল্লাহ। কত বড় কথা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার লাইফ স্টোরিতে তাকে কেউ জিজ্ঞেস করছে, হুজুর আপনার জীবনে পরিবর্তন হলো কেমনে, আমার একটু বুঝাই দিবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলতেছেন, বাবারে আমি একজন ছিলাম মদখোর, মদারু, ভালো করে বুঝেন। আমি ছিলাম জোয়ারু, একজন জোয়া খেলনাওয়ালার এক নম্বর পার্টনার। আমি ছিলাম মদারু, আমি ছিলাম জোয়ারু। এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমি করি নাই। হুজুর ভালো হইলেন কেমনে, প্রশ্ন করছে একজন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি প্রতিদিন মদ পান করি, মদ পান করা আমার নেশা আর পেশা। একদিন রাতে আমি মদ খাইয়া মাতাল হইয়া আর একটা বোতল হাতে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছি। ঢোকার পরে তাকায় দেখি দরজাটা বন্ধ করা। দরজা বন্ধ দেখিয়া দরজায় করাঘাত করলাম। দৌড়ে এসে আমার ছোট্ট বাচ্চাটা, বয়স হলো 10 বছর, বাচ্চাটা দরজা খুলে দিল। আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম, তাকায় দেখি আমার বেবি যায় নামাজ বিছায়া নামাজের ভিতর বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কোনো কথা বললাম না, টেবিলের উপরে মদের বোতল রাইখা আমি মদ আরো পান করবো এই জন্য গ্লাস আনতে গেছি। যখন গ্লাস নিয়ে এসে ঢালবো, এমন সময় আমার ছোট্ট বাবুটা আমার কোলের ভিতরে ঝাপটি দিয়ে আসতে গিয়ে ধাক্কা লেগে মদের বোতলটা প্ল্যাটফর্মে পড়ে গেল। ফিল্ডে যখন পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে কাছের বোতলটা চুরমার হয়ে গেল। আমি মেয়ের দিকে বড় বড় চোখ করে তাকায় রইলাম, আমার মদটা তুই খাইতে দিলি না, আমাকে ড্রিঙ্ক করতে দিলি না। মেয়ে আমার দিকে তাকানো দেখে ভয়ে জড়ো সড়ো হয়ে গেল, হয়তো আমার মারবে, কিন্তু আমার কলেজার টুকরা সন্তান, আমি তো তা মারতে পারি না, মারলাম না। এরপরেও প্রচন্ড রাগ হলো, কিন্তু গুসা হলো। এক পর্যায়ে মেয়ের গেলে একটা চর বসায় দিলাম। চর যখন বসায় দিলাম, ছোট্ট বাচ্চাটা থর থর করে কবুতরের বাচ্চার মতো কাঁপতেছিল। বন্ধুরা তোমরা শোনো,
ঘুমায় গেলাম, রাত পোহায় গেল। কদিন পরে আমার সন্তানটা মারা গেল। ব্যথায় ব্যথিত আমি, পৃথিবীর সব সুখ যেন আমার কাছ থেকে চলে গিয়েছে। আমি একেবারেই স্তব্ধ হয়ে গেলাম। 1 বছর পার হয়ে গেল। একই অবস্থায়, যে রাতে আমি মদের বোতল আমার সন্তান ভাঙছিল, ওই রাতে আবার আসলাম। একই অবস্থায় মদের বোতল নিয়ে ঘরের ভিতর ঢুকলাম। আমার বিবি দেখি নামাজের ভিতরে বসে আছে। আমার দরজা খুলে দিল। ভিতরে ঢোকার পরে মদ পান করব, তাকায় মনে হলো কে এই দিনে এই সময় আমার ছোট্ট বাচ্চাটা আমি চর মারছিলাম গালের ভেতর, আমার সন্তানটা আজকে নাই। এই মদ আমি আর খাবো না। আমি জানলা দিয়ে ফেঁকে মারলাম মদের বোতল। ফেঁকে দেওয়ার পরে আমি শুয়ে পড়লাম। নামাজ কালাম তো আমার ভেতরে কিছুই নাই। হঠাৎ করে স্বপ্নে দেখি দুনিয়া কিয়ামত হয়ে গেছে, কিন্তু একটা অজগর সাপ আমারে ধাওয়া করতেছে, বড় মুখ হা করিয়া এমন ধাওয়া করতেছে। আমি বাঁচার জন্য দৌড়াদৌড়ি শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দেখলাম একটা সাদা জামা পরিহিত একজন ব্যক্তি দাঁড়ায় আছে। তার গায়ে দিয়ে সুন্দর ঘ্রাণ বিচ্ছুরিত হচ্ছে। আমি যা বললাম, আল্লাহর বান্দা দেখো, একটা অজগর সাপ আমারে ধরার জন্য ধাওয়া করছে। বন্ধু আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই সুন্দর বালকটি বলে, হুজুর আমি যদিও সে আপনার বন্ধু, কিন্তু বাঁচাইতে পারতেছি না। কারণ হলো আমি একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল। আমার পক্ষে আপনার সামনে আগান হয়তো বা কোনো ব্যবস্থা আপনার জন্য থাকতে পারে, আল্লাহ ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ কোন। বাঁচার জন্য হুজুর দৌড়াতে থাকলাম। দৌড়াতে দৌড়াতে একবার দেখলাম জাহান্নামের একটা কুণ্ডের সামনে দাঁড়ায় গেলাম। কি করব আমি দেখলাম এখন আমার মরা ছাড়া গতি নাই। হাইড্রোলি ব্রেক করলাম। গোখরো সাপ দিলে মানুষ যেমন থমকে দাঁড়ায় যায়, আমিও দাঁড়ায় গেলাম। হুজুর জানেন, দাঁড়ায় গেলাম। আওয়াজ আসলো, এ যুবক এদিক থেকে ঘুরো, এখানে তোমার থাকা যাবে না, প্রত্যাবর্তন করো। আমি সঙ্গে সঙ্গে ঘোরা শুরু করলাম, ঘুরে দৌড়ে দিলাম। সামনে আসার পরে ওই যুবকের সাথে আবার দেখা হলো। বললাম, বাইরে আমারে বাঁচানোর কি কোনো পথ তোমার কাছে জানা নাই? কয়, হুজুর সামনে আগান, একটা ব্যবস্থা হইতে পারে। আমি দৌড়াইতে থাকলাম। সামনে যায় দেখলাম একটা রূপার একটা পাহাড়, একটা টিলা দেখা যায়। টিলার কাছে যখন চলে গেলাম, কোত্থেকে যেন আওয়াজ আসলো, ও ও পাহাড়ের টিলার ভিতরে তোমরা যারা আছো, দরজা খুলে দাও, আল্লাহর এক বান্দা আসছে, তার কোনো গচ্ছিত মাল হয়তো বা এর ভিতরে আছে, টিলার ভিতরে হয়তো বা কোনো গচ্ছিত মাল আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেওয়া হলো। ভিতরে ঢুকে গেলাম, দেখলাম অনেকগুলো ছোট ছোট বাচ্চারা। আমি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমারও ছোট্ট সন্তানটা দৌড়ে এসে আমার জড়ায় ধরলো, জোরে কান সুবহানাল্লাহ। আমি ছোট্ট মেয়েরে পাওয়ার পরে এত খুশি। জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? আমারে বলে, আব্বা আমি খুব ভালো, আপনি কেমন আছেন? মা দেখো, তাকায় দেখো, আমি তো ভালো নাই। বলতে দেরি গোখরো সাপ আমার সামনে এসে হাঁ করে দাঁড়ায় গেল। মেয়েটা ডান হাত দিয়ে জড়ায় ধরলো, বাম হাত দিয়ে ইশারা করলো, সাপটা সুন্দরভাবে চলে গেল। আমি মেয়েটারে জিজ্ঞেস করলাম, মা বুঝলাম না, তুমি হাত তোলার সঙ্গে সঙ্গে সাপটা চলে গেল, এইটা কি আমারে বুঝায় দাও। ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জানেন না, ওই সাপটা হলো আপনার জিন্দেগির মদ আর জুয়া, যা খেলছিলেন, যা করছিলেন, সব খারাপ আমল, ওই সাপটা আপনার ধরার জন্য আক্রমণ করলো। মা বুঝলাম না। রাস্তার ভেতরে যুবক পাইলাম, সুন্দর বিচ্ছুরিত ঘ্রাণ ছড়তেছিল, কিন্তু আমার তো উদ্ধার করতে পারলাম, সেটা কি বুঝলাম না। মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা জানেন, ওইটা হলো আপনার জিন্দেগির নেক আমল, জোরে কান সুবহানাল্লাহ। যা করছিলেন সামান্য ওইটুকু আমল আপনাকে কিন্তু প্রোডাকশন দিতে পারে নাই। আব্বা আর কি কোনোদিন মদ খাওয়া বাদ দেবেন না? মদ কি খাই যাবেন? দেখলেন যা কিছু। আমি স্বপ্নের ভিতরে বললাম, হ্যাঁ আর কোনোদিন মদ খাবো না, জোরে কান সুবহানাল্লাহ। বলতে দেরি, ঘুম ভাঙতে দেরি নাই। স্বপ্নের ভিতর দেখার পরে উঠে আমি উজু করে তওবা পড়লাম, রব্বে কারীম আমার মৃত্যুর হাত থেকে বাঁচায় দিছো গো মাওলা। তওবা পড়লাম, জিন্দেগিতে আর কোনোদিন মদের বোতল ঠোঁটে লাগাবো না, জোরে কান সুবহানাল্লাহ। এই কথাটা আমার মালিক এত পছন্দ করছে জানো। এক পর্যায়ে আজকে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ হয়ে গেছে, সে জোরে কান সুবহানাল্লাহ। বন্ধু একটা কথা বলতে চাই, আমরা যারা নেশা করি, বিড়ি খাই, সিগারেট খাই, পান খাই, জর্দা খাই, অনেক কিছু খাই, কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আসতেছে, আমরা কি তার সম্মানার্থে বর্জন করতে পারি কি পারি না? সবাই বলে পারি না, বলেন। আমি বোঝাতে চাচ্ছি এইটুকু, যে নেশা বাদ দেন, নেশা বাদ দেন, রমজানকে সম্মান দেন, রমজানকে সম্মান দেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ যদি এত বড় জুয়ারু মদারু হয়ে যদি মাপ পায়,
আমি আপনিও মাপ পাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমজানের গুরুত্ব তাৎপর্য বুঝবার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।